তো আমরা একটা নতুন সিরিজ আরম্ভ করতে চলেছি, ম্যাথমেটিক্স ফর ক্লাস 7। তা আমরা একদম চ্যাপ্টার 1 থেকে আরম্ভ করছি, যেখানে পূর্ব পাঠের পুনরালোচনা করা হয়েছে। অর্থাৎ এর আগের ক্লাসে, ক্লাস 6-এ তোমরা যে বিষয়গুলো শিখেছো সেটারই একটা রিভিশন করা হয়েছে। তো আমরা রিভিশনটা খুব সুন্দরভাবে করব, তারপর আমরা চ্যাপ্টার 2-তে মুভ করে যাব। এবং এই সিরিজের লক্ষ্যই হলো শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে কিন্তু আমরা আমাদের ডিসকাশনটাকে সীমাবদ্ধ রাখবো না। শুধু তুমি ক্যালকুলেশনটা জানলে, পরীক্ষার খাতায় করে আসলে, একটা নাম্বার পেয়ে গেলে, এর মধ্যে তুমি নিজেকে সীমাবদ্ধ রেখো না। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেও আমরা বোঝার চেষ্টা করব ইন ডেপথ অ্যান্ড ডিটেলস। তাহলেই ম্যাথমেটিক্সকে বাস্তব জীবনে তোমরা প্রয়োগ করতে পারবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় তোমাকে নাম্বার পেতে সাহায্য করা নয়, বাস্তব জীবনে যাতে তোমরা ম্যাথমেটিক্সটাকে প্রয়োগ করতে পারো, সাকসেসফুলি প্রয়োগ করতে পারো, সেটাই আমাদের টার্গেট। তো লেট আস বিগিন। তো পূর্ব পাঠের পুনরালোচনাতে দেখো, প্রথমেই বলছে ভগ্নাংশ নিয়ে একটা আলোচনা করা হয়েছে। ভগ্নাংশের উপরেই রয়েছে একদম শুরুতে, যে এই ছবিতে 8টা বল আছে। এবার এই বলগুলোর মোট সংখ্যার 1/4 অংশ বলে আমরা রং করব। তাহলে 8-এর মানে মোট সংখ্যার 1/4 অংশ বলে আমরা রং করব। তাহলে এর অর্থটা কি? 1/4 অংশ মানে 4টের মধ্যে একটা। তাহলে আমরা 4টে বলের মধ্যে একটা বলে রং করব। তো আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাওয়ার আগে আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাকে বিষয়টা বোঝাই। দেখো, যে যখন বলছে 1/4 অংশ মানে 4টের মধ্যে একটা, তো আমরা কি করব, ভগ্নাংশের নিচে যেটা আছে, এখানে আছে 4, তাহলে আমরা 4টে 4টে করে গ্রুপ বানানোর চেষ্টা করব। কিরকম? দেখো, এইটা 4টে বলের একটা গ্রুপ। তারপর দেখো, এটা 4টে বলের আর একটা গ্রুপ। মোট 2টো গ্রুপ আছে। এবার কি বলছে, 1/4 অংশ মানে 4টের মধ্যে একটাতে আমরা রং করব। তাহলে প্রথম গ্রুপে, এই গ্রুপটাতে 4টের মধ্যে তাহলে একটা বলে রং করা যাক। তাহলে প্রথম গ্রুপের কাজ শেষ। দ্বিতীয় গ্রুপে 4টের মধ্যে একটা বলে রং করা যাক। তাহলে দ্বিতীয় গ্রুপের কাজও শেষ। তাহলে দেখো, আমরা টোটাল কটা বলে রং করলাম? একটা, দুটো। তাহলে টোটাল আমরা 2টো বলে রং করলাম। তার মানে 8টা বলের মধ্যে, টোটাল 8টা বল ছিল, টোটাল 8টা বলের মধ্যে আমরা 2টো বলে রং করেছি। রাইট? টোটাল 8টা বল ছিল, টোটাল 8টা বলের মধ্যে আমরা 2টো বলে রং করেছি। তাহলে দেখো, যে বলছে মোট সংখ্যার 1/4 অংশ মানে 8-এর 1/4 অংশ মানে তাহলে 2। এটা আমরা ছবির মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে বুঝলাম। যদি ক্যালকুলেশনের মাধ্যমে বুঝতে চাও তাহলে কি করতে হবে? যখনই বলবে মোট সংখ্যার 1/4 অংশ, যেটারই অংশ বলবে, এখানে 8-এর 1/4 অংশ করতে বলছে, তাহলে 8কে গুণ করে দেবে ওই ভগ্নাংশটা দিয়ে। যারই 1/4 অংশ বলুক না কেন, যারই অংশ বলুক না কেন, তাকে সেই অংশটা দিয়ে গুণ করে দেবে। দ্যাটস ইট। তাহলে যদি গুণ করো, তাহলে কি পাচ্ছ? দেখো, এখানে 4 দিয়ে যদি কাটো, 4 দুগুণে 8 আর 2 একে 2, তাহলে 2 পাচ্ছ। তাহলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমেও আমরা 2 পাচ্ছি। আবার এর যে ব্যাকগ্রাউন্ড, যেটা গ্রুপ বানিয়ে আমরা ছবির মাধ্যমে যেটা দেখলাম, সেভাবেও আমরা 2 পাচ্ছি। তো আমরা ভগ্নাংশের প্রকৃত অর্থটাকে এখানে বোঝার চেষ্টা করলাম, তারপর আমরা ক্যালকুলেশনে আসলাম।
তো দুটোই একই অ্যান্সার তোমাদেরকে দেবে, কিন্তু বোঝানোর তাৎপর্য এটাই যে আমরা যদি এই পেছনের ঘটনাটাকে বুঝতে পারি তবেই ভগ্নাংশ কি এবং ভগ্নাংশের প্রয়োজনীয়তা কি এবং ভগ্নাংশ এলো কোথা থেকে, এই সমস্ত বিষয়গুলোকে সম্পূর্ণভাবে আমরা জানতে পারবো। নেক্সট, এখানে দেখো কতগুলো ফুল আছে, এই ফুলগুলোর মোট সংখ্যার 1/3 অংশ ফুলে লাল রং করতে হবে। তাহলে 1/3 অংশ মানে কি, তিনটের মধ্যে একটা। আমরা একই কাজ করব, কিন্তু এই ভগ্নাংশের নিচে কি আছে, ভগ্নাংশের নিচে 3 আছে, তাহলে আমরা তিনটে তিনটে করে গ্রুপ বানাবো। তাহলে দেখো তিনটে তিনটে করে তাহলে যদি গ্রুপ বানায়, এটা একটা গ্রুপ, নিচে দেখো এটা আর একটা গ্রুপ, আর একদম ডান দিকে এটা আর একটা গ্রুপ। তাহলে আমরা তিনটে তিনটে করে গ্রুপ বানানোর কাজ হয়ে গেল। এইবার আমরা কি করব, 1/3 অংশ ফুলে রং করা মানে তিনটের মধ্যে একটা ফুলে রং করা। তাহলে এবার প্রথম গ্রুপে একদম উপরের এই গ্রুপটাতে তিনটে ফুলের মধ্যে একটা ফুলে আমরা রং করলাম। এবার নিচের এই গ্রুপটাতে তিনটে ফুলের মধ্যে আমরা একটা ফুলে রং করলাম, আর ডান দিকের এই গ্রুপটাতে তিনটে ফুলের মধ্যে আমরা একটা ফুলে রং করলাম। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা মোট কটা ফুলে রং করলাম, আমরা মোট তিনটে ফুলে রং করলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 3। এটাকেই যদি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে কি করব, তাহলে দেখো টোটাল কটা ফুল আছে, মোট 9টা ফুল আছে, গুণে দেখো মোট 9টা ফুল আছে। এবার মোট সংখ্যার 1/3 অংশ মানে 9-এর 1/3 অংশ, যার অংশ বার করতে বলবে তাকে সেই অংশ দিয়ে গুণ করে দেবে, এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তাহলে আমরা 9কে 1/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা কি পাবো, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 একে 3, তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে ছবি আঁকার মাধ্যমেও আমরা 3 পেলাম গ্রুপ বানিয়ে, আবার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমেও আমরা 3 পেলাম। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমেই করব, পরীক্ষাতেও আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনই ইউজ করব, এতে আমাদের সময় কম লাগবে, আমাদের তাড়াতাড়ি সলিউশনটাও আমরা পেয়ে যাব, কিন্তু আমরা এদের ব্যাকগ্রাউন্ডের ঘটনাটা কি সেটাও আমরা এখানে ডিসকাস করলাম। আর কয়েকটা প্রবলেমে ব্যাকগ্রাউন্ডের ঘটনা ডিসকাস করব, তারপর আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাই করে যাব। ওকে, নেক্সট, এই ছবির পাতাগুলোর মোট সংখ্যার 1/7 অংশ পাতাতে রং করতে বলছে। তাহলে 1/7 অংশ মানে কি, 7টার মধ্যে একটা। তাহলে দেখো ভগ্নাংশের নিচে কি আছে, 7 আছে, ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা থাকবে 7 আছে, তো তাহলে আমরা 7টা পাতার গ্রুপ বানাবো। তাহলে দেখো এখানে মোট কটা পাতা আছে, যদি গুণে দেখো এখানে মোট 14টা পাতা আছে। তাহলে 7খানা পাতার আমরা গ্রুপ বানাবো। তাহলে দেখো উপরে এইটা একটা গ্রুপ, 7টা পাতার একটা গ্রুপ, আবার নিচে দেখো এটাও 7খানা পাতার একটা গ্রুপ, ঠিক। তাহলে আমরা দুটো গ্রুপ পেলাম। এইবার কি বলছে, 1/7 মানে 7টার মধ্যে একটা পাতাতে রং করব। তাহলে ওপরের গ্রুপে 7খানা পাতার মধ্যে আমরা একটা পাতায় রং করলাম, আবার নিচের গ্রুপে 7খানা পাতার মধ্যে আমরা একটা পাতায় রং করলাম, আমাদের কাজ হয়ে গেল। তাহলে আমরা মোট কটা পাতায় রং করলাম, আমরা মোট দুটো পাতায় রং করলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 2। এবার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে বোঝা যাক কি বলছে, মোট সংখ্যার 1/7 অংশ, মোট সংখ্যা হচ্ছে 14, তাহলে 14-র 1/7 অংশ মানে কি, যার অংশ বলবে তাকে সেই অংশ দিয়ে গুণ করে দাও।
তাহলে 1 এর 7 দিয়ে আমরা গুণ করে দেব, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 2 একে 2, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেও আমরা 2 পেলাম। ওকে, নেক্সট, মহিমের আঁকা বৃত্তের সংখ্যার কি বলছে 0.5 অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকতে বলছে। তার মানে এইরকম দেখো, এই যে বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকলে এরকম হবে। আর কি বলছে 0.2 অংশে বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকতে বলছে, মানে এইরকম। তাহলে 0.5 অংশে আমরা বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকবো, আর 0.2 অংশে বৃত্তের মধ্যে আমরা চতুর্ভুজ আঁকবো। তাহলে প্রথমে এইটা নিয়ে আলোচনা করা যাক যে 0.5 অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকলে কি হবে, এটা আগে দেখা যাক। 0.5 অংশ মানে কি, 0.5 মানে 5/10, ঠিক। 0.5 মানে 5/10, অর্থাৎ 10টার মধ্যে 5টা, 5/10 মানে 10টার মধ্যে 5টা। তাহলে 0.5 অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকতে বলছে, তার মানে 10টা বৃত্তের মধ্যে আমরা 5টা বৃত্তের ভিতরে ত্রিভুজ আঁকবো, রাইট। তাহলে করা যাক, দেখো আমাদের এখানে 10টাই বৃত্ত আছে, যদি গুণে দেখো 10টাই বৃত্ত আছে, তাহলে এই 10টা বৃত্তের মধ্যে আমরা কি করব, 5টা বৃত্তের ভিতরে ত্রিভুজ আঁকবো। তাহলে করা যাক সেটা, 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে প্রথম কাজটা শেষ, এই কাজটা কিন্তু হয়ে গেল আমাদের। তারপর কি বলছে 0.2 অংশে বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকতে বলছে। 0.2 মানে কি 2/10, তার মানে 10টা বৃত্তের মধ্যে দুটো বৃত্তের ভিতরে আমরা চতুর্ভুজ আঁকবো। তাহলে 10টার মধ্যে যে কোনো দুটোর মধ্যে আমরা চতুর্ভুজ আঁকি। তাহলে দেখো এখানে আমরা এটার মধ্যে চতুর্ভুজ আঁকলাম, আরো একটার মধ্যে চতুর্ভুজ আঁকলাম, তাহলে দুটো বৃত্তের মধ্যে আমাদের চতুর্ভুজ আঁকাও হয়ে গেল। সো এটাই বলছে এখানে। নেক্সট, এখানে দেখো একটা নোট আছে আর কিছু কয়েন আছে। টোটাল কত টাকা আছে দেখা যাক। নোট হচ্ছে 10 টাকার নোট, এখানে এটা 5 আর এটা 1, 5 আর 1 6, তাহলে 6 টাকা। আর এখানে 4টে 2 টাকার কয়েন আছে, তার মানে 4 দুগুণে 8 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, 10 আর 6 16 আর 8 24 টাকা হচ্ছে। তাহলে টোটাল 24 টাকা রয়েছে এখানে, ঠিক। এবার কি বলছে, এটার 1/3 অংশ, তাহলে 24 টাকার 1/3 অংশ মানে কত, তাহলে 24 টাকাকে যার 1/3 যার অংশ বলবে তাকে সেই অংশ দিয়ে গুণ করে দাও। তাহলে 24 টাকার 1/3 অংশ মানে 24 × 1/3, তাহলে গুণ করলে কত হচ্ছে 3 8 24, 8 1 8, তার মানে হচ্ছে 8 টাকা। তাহলে 24 টাকার 1/3 অংশ মানে 8 টাকা। এটাকে আবার ছবি আঁকতে বলছে। তো দেখো একদম এই যে 4টে 2 টাকার কয়েন আছে, এটাই তো 8 টাকা। তাহলে ছবি আঁকতে বলছে, তো এটাই মানে 4টে 2 টাকার কয়েন যদি আমরা আঁকি তাহলেই হয়ে যাবে। নেক্সট, তথাগত শুধু একটা ফাঁকা মাঠ আঁকলো। এই ছবিতে 6 জন ছেলে মেয়ে আঁকতে বলছে, যাদের মধ্যে 1/3 অংশ হচ্ছে মেয়ে। তাহলে 6 জনের মধ্যে 1/3, তাহলে 6 এর 1/3 করলে কত হবে বলো। 6 জন আমরা আঁকবো, তার মধ্যে 1/3 অংশ হবে মেয়ে, তাহলে 6 এর 1/3 মানে 6 × 1/3, এটা করলে কত হবে 3 দুগুণে 6, 2 1 2, তাহলে 6 জনের মধ্যে 2 জন হচ্ছে মেয়ে। তাহলে আমরা 6 জনের ছবি আঁকবো, তার মধ্যে 2 জন হবে হচ্ছে মেয়ে। তাহলে দেখো আমরা পজিশন গুলো করে নিচ্ছি, 1 2 3 4 5 6,
তাহলে 6 জনের আমরা ছবি আঁকবো, রাইট? তাহলে দেখো 1 2 3 4 5 এই হচ্ছে 6। তাহলে এই 6 জনের মধ্যে দুজন মেয়ে, তাহলে লেটস সে 1 আর 2 হয়ে গেল। নেক্সট 1 টাকার 1-এর 2 অংশ মানে কত পয়সা? তাহলে বাঁদিকে টাকা আছে, ডান দিকে আমরা পয়সা চাইছি, তার মানে আমরা টাকাকে পয়সায় নিয়ে যাব, রাইট? সমান চিহ্নের ডান দিকে যেটা চাইবে আমরা চেষ্টা করব সেই এককে রূপান্তরিত করার। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 1 টাকার 1-এর 2 অংশ মানে 100 পয়সার 1-এর 2 অংশ। তাহলে দেখো 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 1 টাকার 1-এর 2 অংশ মানে 100 পয়সার 1-এর 2 অংশ। তাহলে 100 পয়সার 1-এর 2 অংশ মানে কি? 100 পয়সাকে আমরা 1-এর 2 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে? 2 দিয়ে যদি কাটো 50 দুগুণে 100, তাহলে 50 আর এখানে আছে 1, 50 একে 50 পয়সা, তাহলে অ্যান্সার হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, নেক্সট 1 বছরের 1-এর 4 অংশ মানে কত মাস? বাঁদিকে আছে সমান চিহ্নের বাঁদিকে আছে বছর, সমান চিহ্নের ডান দিকে আছে মাস, তাহলে বছরকে আমরা মাসে নিয়ে যাব, 1 বছর মানে 12 মাস, তাহলে 1 বছরের 1-এর 4 অংশ মানে 12 মাসের 1-এর 4 অংশ। তাহলে 12 মাসের 1-এর 4 অংশ মানে কি? 12 মাসকে আমরা 1-এর 4 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে? 4 দিয়ে 3 4-এ 12, 3 একে 3, তাহলে 3 মাস। ঠিক আছে, 3 মাস। এই 1-এর 4 অংশ যেটা আমরা দেখছি না 3 মাস, 1-এর 4 কে বলে কোয়ার্টার, তাহলে বছরের কোয়ার্টার মানে 3 মাস। নেক্সট 4 টাকার 5-এর 8 অংশ মানে কত টাকা কত পয়সা? ডান দিকে টাকাও আছে আবার পয়সাও আছে, তো যেটা ছোট একক না, টাকা আর পয়সার মধ্যে পয়সা তো ছোট, যেটা ছোট একক থাকবে চেষ্টা করবে সেই এককে সবার প্রথমে রূপান্তরিত করার। তাহলে আমরা সেই কাজটা সবার আগে করি। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 4 টাকা মানে 400 পয়সা। 1 টাকা মানে যদি 100 পয়সা হয় তাহলে 4 টাকা মানে 4 ইন্টু 100 মানে 400 পয়সা। তাহলে 4 টাকার 5-এর 8 অংশ মানে 400 পয়সার 5-এর 8 অংশ, তাহলে 400 পয়সার 5-এর 8 অংশ মানে 400 পয়সা ইন্টু 5/8, 8 দিয়ে যদি কাটো 5 8 40 হয়, তাহলে 50 হবে এটা। তাহলে 50 পয়সা গুণ 5 মানে 250 পয়সা, ঠিক 250 পয়সা। কিন্তু শুধু পয়সাতে তো করলে হবে না, এখানে টাকা এবং পয়সা দুটোই চাইছে। তাহলে আমরা কি করব? দেখো 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা, তাহলে 250 কে কি আমরা এইভাবে লিখতে পারি? দেখো একবার, 100 প্লাস 100 করলে কত হচ্ছে? 200, 200 আর 50-এ 250 হয়, তাহলে এত পয়সা।
এটা আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এইবার দেখো 100 পয়সা মানে 1 টাকা, তাহলে এখান থেকে আমরা 1 টাকা পাচ্ছি, প্লাস এই 100 পয়সা মানেও 1 টাকা, তাহলে আমরা আরো 1 টাকা পাচ্ছি, প্লাস 50 পয়সা যেমন আছে পড়ে থাক, 50 পয়সা, শুধু প লিখে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 1 টাকা প্লাস 1 টাকা মানে 2 টাকা, তাহলে 2 টাকা 50 পয়সা, তাহলে এখানে কি হবে, এখানে হবে 2 আর এখানে হবে 50, তাহলে 2 টাকা 50 পয়সা। ওকে, নেক্সট, 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে কত গ্রাম? 2 কিলোগ্রামের 1/5 অংশ, তাহলে দেখো বাঁদিকে আছে কিলোগ্রাম, ডান দিকে আছে গ্রাম, তাহলে আমরা কি করব, কিলোগ্রামকে গ্রামে নিয়ে যাব, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে হচ্ছে 2000 গ্রাম। এবার কি বলছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে 2000 গ্রামের 1/5 অংশ, তার মানে 2000 গ্রাম গুণ 1/5, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে, 4 5 20, আর পরে রইল দুটো শূন্য, তাহলে 400 গ্রাম, তাহলে অ্যান্সার হচ্ছে 400 গ্রাম। নেক্সট, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ মানে কত লিটার কত ডেসিলিটার? দেখো লিটার বা ডেসিলিটার এগুলো হচ্ছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক। ঠিক, একক নিয়ে তোমরা যদি বিস্তারিত জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করবে, I will make a separate video for that. So for now দেখো লিটার আর ডেসিলিটারের মধ্যে ছোট একক হচ্ছে ডেসিলিটার, তো আমরা কি করব, সবকিছুকে ডেসিলিটারে কনভার্ট করব। একটু আগেও বললাম টাকা আর পয়সা ছিল, পয়সা ছোট তাই পয়সাতে সবকিছুকে কনভার্ট করলাম, এখানে লিটার আর ডেসিলিটার আছে, ডেসিলিটারটা যেহেতু ছোট একক আমরা সবকিছুকে ডেসিলিটারে কনভার্ট করব। তাহলে করলে আমরা কি পাবো, দেখো 1 লিটার মানে 10 ডেসিলিটার, তাহলে 5 লিটার মানে 5 10 কে 50, 50 ডেসিলিটার, 50 ডেসিলিটার। ঠিক, 50 ডেসিলিটার, তারপরে আছে আরো 2 ডেসিলিটার, তাহলে 50 আর 2 52, তাহলে আমি আর লিখছি না, এখানেই জাস্ট কেটে 52 করে দিচ্ছি, তাহলে 52 ডেসিলিটারের 1/2 অংশ মানে 52 ডেসিলিটারকে 1/2 দিয়ে গুণ করে দেব, তাহলে 2 দিয়ে 1/2 দিয়ে গুণ করলে কত হবে, 52 এর 1/2 মানে 52 অর্ধেক করলে কত হবে, 26 দুগুণে 52, তাহলে 26 ডেসিলিটার। ক্যালকুলেশন গুলো সুন্দরভাবে করবে, 26 ডেসিলিটার। এইবার আমাদেরকে শুধু ডেসিলিটারে রাখলে তো হবে না, লিটার এবং ডেসিলিটার দুটো একককেই আমাদের রাখতে হবে। তাহলে আমরা কি করব, দেখো 1 লিটার মানে 10 ডেসিলিটার, তাহলে দেখো 10 দিয়ে যদি আমরা কিছু করতে পারি, 26 কে আমরা এরকম লিখতে পারি কি, 10 যোগ 10 20 যোগ 6 26 লিখতে পারি, এত ডেসিলিটার। আমি ডেসিলি লিখছি, হ্যাঁ ডেসিলি লিখে একটা ডট দিয়ে দিচ্ছি। এইবার দেখো
10 ডেসিলিটার মানে 1 লিটার, তাহলে এখান থেকে আমি 1 লিটার পাচ্ছি, এখান থেকে আমি 1 লিটার পেলাম। আবার 10 ডেসিলিটার আছে, তাহলে এখান থেকে আমি আরো 1টা লিটার পাচ্ছি, প্লাস 6 ডেসিলিটার যেমন আছে থাক, 6 ডেসিলি, ঠিক আছে। তাহলে 1 লিটার আর 1 লিটার মানে 2 লিটার, আর পড়ে রইল 6 ডেসিলিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 2 লিটার 6 ডেসিলিটার। ওকে, নেক্সট। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি হলো x, তাহলে একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে x এর 1/3 অংশ মানে x ইন্টু 1/3, ঠিক। তাহলে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে বলছে, তাহলে এর সাথে 20 যোগ করে দাও, তাহলে +20 যোগ করলে 35 হয়। তাহলে সবকিছু করে যেটা হয় সেটাকে আমরা কি করব, সমান চিহ্নের ডান দিকে লিখব, তাহলে ইজ ইকুয়াল টু 35। তাহলে সংখ্যাটি কত, মানে আমাদের x এর মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে তোমরা x এর মানটা বার করে ফেলো। কিভাবে করবে? x ইন্টু 1/3 মানে x/3 লিখতে পারি, ওপরে x ইন্টু 1 হবে, 1 দিয়ে যাকেই গুণ করো সেটাই পাবে, তাহলে x কে 1 দিয়ে গুণ করলে x, আর নিচে 3, প্লাস 20 ইজ ইকুয়াল টু 35। তাহলে প্লাস 20টাকে আমি যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, +20 রাইট হ্যান্ড সাইডে আসলে -20 হয়ে যাবে। ডান দিকে 35 ছিল, আর +20টাকে আমি ডান দিকে আনছি বলে -20 লিখতে হবে আমাকে। তাহলে বলো 35 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 15। তাহলে x/3 মানে হচ্ছে 15। তাহলে x এর মান কত, এখান থেকে x এর মান ইজিলি পেয়ে যাবে, x ইজ ইকুয়াল টু কত হবে, x/3 হচ্ছে 15, তাহলে x মানে 3 15 45, তাহলে x এর মান হচ্ছে 45। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 45। তো ইকুয়েশন কিভাবে আমরা সলভ করতে পারি, হ্যাঁ, এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, এই যে কাজটা করলাম এটা যদি অ্যাজ ইট ইজ বুঝে যাও দ্যাট ইজ ভেরি গুড, বাট যদি কোথাও প্রবলেম থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, আই উইল মেক সেপারেট ভিডিও, খুব এলাবোরেট এবং ডিটেইলসে আমি একটা ভিডিও বানাবো। নেক্সট, হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। মনে করি 5-এর সাথে 2 গুণের সাথে x যদি আমি যোগ করি তাহলে আমি 3 পাবো। তাহলে 5-এর সাথে 2 গুণ মানে 5-এর 7, এটার 2 গুণ করলে কত হবে, ইন্টু 2, এটার সঙ্গে কত যোগ করলে, তাহলে x যোগ করছি, x যোগ করলে আমরা পাবো 3, তাহলে যেটা আমরা পাবো সেটাকে আমরা সমান চিহ্নের ডান দিকে লিখবো। তাহলে এখান থেকে তোমরা অনায়াসে x এর মানটা বার করতে পারবে। তাহলে কত হবে দেখো, এটা গুণ করলে কত হবে, 5 দুগুণে 10 বাই 7 প্লাস x ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে x এর মান অনায়াসে বার করতে পারবে। তাহলে x বাদিকে থাক অ্যাজ ইট ইজ, ডান দিকে 3, আর এই যে 10/7 এটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে, -10/7 হয়ে যাবে।
তাহলে করলে কত হচ্ছে 7 লসাগু 3 7 21 -10 মানে 11, তাহলে 11/7, তাহলে x এর মান হচ্ছে 11/7। ওকে, নেক্সট 5 এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? মনে করি 5 এর 7 এর সাথে x গুণ করলে আমরা 4 পাবো, লিখতে হবে কিন্তু কথায়, মনে করি 5 এর 7 এর সঙ্গে x গুণ করলে 4 পাবো। তাহলে দেখো 5 এর 7 এটার সাথে x গুণ করব, তাহলে ইনটু x গুণ করলে 4 পাচ্ছি, তাহলে যেটা পাচ্ছি সেটা সমান চিহ্নের ডান দিকে আমরা লিখব। তাহলে এটা করলে কত হবে বলো? এখান থেকে আমরা অনায়াসেই x এর মানটা পেয়ে যাব। তাহলে x মানে আমরা কি লিখতে পারি? 4 ইনটু 7/5, ঠিক? তাহলে তার মানে কি পাচ্ছি আমরা? উপরে 4 7 28 বাই 5, তাহলে x এর মান হচ্ছে 28/5। তাহলে 5 এর 7 এর সঙ্গে 28/5 যদি গুণ করো তাহলে 4 পাবে। ব্যাক ক্যালকুলেশন করতে চাও? দেখো 5 এর 7 এর সাথে 28/5 গুণ করে দেখো, গুণ করলে কত হচ্ছে? 5 আর 5 কেটে গেল, 4 7 28, তাহলে 4 পড়ে রইল, তাহলে আমরা 4 পেলাম। নেক্সট, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা সব থেকে ছোট? সব থেকে ছোট বার করতে বলছে। তাহলে কি কি ভগ্নাংশ আছে দেখো, 2/3 আছে, 4/5 আছে, আর এটা কি বলছে 2/3 ইন্টু 4/5, তাহলে করলে কত হবে? 4 দুগুণে 8 বাই 3 5 15, তাহলে 8/15, ঠিক? এবার এই তিনটের মধ্যে কে সব থেকে ছোট, কিভাবে বার করবে? সবার প্রথম যেটা করবে সেটা হলো ভগ্নাংশগুলোর নিচে যারা আছে মানে হরে কি কি আছে? 3 5 আর 15 আছে, 3 5 আর 15 লসাগু বার করবে। 3 5 আর 15 যদি তোমরা লসাগু বার করো, আমি উপরে করছি, 3 5 আর 15 লসাগু, সবার প্রথমে নিচে যারা যারা থাকবে তাদের লসাগু বার করো। তাহলে 3 দিয়ে কাটো, 3 একে 3, 5 যেমন আছে থাক, 3 5 15, এরপর 5 দিয়ে যাবে, তাহলে কত হবে? 5 একে 5, সরি, প্রথম একটা 1 থাকবে, তারপরে 5 একে 5, তারপরে আবার 5 একে 5, তাহলে কি হবে? 3 5 15, আর সবগুলো 1 গুণ করলে 15ই থাকবে, তাহলে 15 হচ্ছে লসাগু। যে লসাগুটা পাবে সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করে দেবো, লসাগু দিয়ে সবাইকে গুণ করে দেবো, লসাগু দিয়ে সবাইকে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 3 5 15, 5 দুগুণে 10, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10। এখানে দেখো 3 5 15, তারপর 4 আর 3 গুণ করলে 12, আর এখানে 15 15 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1, 8 একে 8, তাহলে সব থেকে ছোট কে? 10 12 আর 8 এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 8, তাহলে ভগ্নাংশগুলোর মধ্যে সব থেকে ছোট কে? 8 কোথা থেকে আসছে? এখান থেকে আসছে না, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। ওকে, নেক্সট, এবার এই ভগ্নাংশগুলোর মধ্যে সব থেকে বড় কে? একইভাবে করব কিন্তু আমরা, এখানে কি আছে? প্রথম ভগ্নাংশ হচ্ছে 5/2, তারপরের ভগ্নাংশ হচ্ছে 7/3, আর তারপরের ভগ্নাংশ হচ্ছে, এটা কত হবে? উপরে 5 7 35 আর নিচে 3 দুগুণে 6, মানে 35/6, তাহলে তিনটে ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এবার এই তিনটে ভগ্নাংশের মধ্যে আমরা এবার কি করব?
ভগ্নাংশগুলোর হরে যা আছে তাদের লসাগু বার করব। হরে এখানে আছে 2, এখানে 3, এখানে 6, তাহলে 2, 3 আর 6 এর লসাগু বার করো। 2, 3 আর 6 এর লসাগু বার করলে কত হবে? 2 দিয়ে 2 একে 2, 3 যেমন আছে থাক, 3 দুগুণে 6, তারপর 3 দিয়ে করো, 1 যেমন আছে থাক, 3 একে 3, 3 একে 3, তাহলে গুণ করো সবগুলো, 3 দুগুণে 6 আর এতগুলো 1 গুণ করলেও 6ই থাকবে, তাহলে 6 হচ্ছে আমাদের লসাগু। তাহলে সবাইকে 6 দিয়ে গুণ করবে। এবার সবাইকে 6 দিয়ে গুণ করো, সবাইকে 6 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 পাঁচে 15, তাহলে প্রথমটা থেকে আমরা পাচ্ছি 15। তারপরেরটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে পরেরটা থেকে পাচ্ছি 14। তারপরে 6 আর 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 35। তাহলে সব থেকে বড় কে? 15, 14 আর 35 এর মধ্যে বড় হচ্ছে 35। তাহলে বলো সব থেকে বড় কে? তাহলে এই যে ভগ্নাংশটা 35/6 বা এটা এসছে এখান থেকে, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড়। ওকে, নেক্সট। একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে আমরা পাচ্ছি 1/2/3। সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি হচ্ছে x, তাহলে কি করতে হবে? x এর 4 গুণ, x এর 4 গুণ মানে x × 4, 4 গুণ মানে 4 দিয়ে গুণ, তাহলে x এর 4 গুণ মানে x × 4, এবং কি বলছে? ওই সংখ্যাটির অর্ধেক। সংখ্যার অর্ধেক মানে x এর অর্ধেক কত হবে? অর্ধেক মানে 1/2 দিয়ে গুণ করতে হবে, মানে x/2। তাহলে একটা সংখ্যা 4 গুণ এবং ওই সংখ্যার অর্ধেক, এই দুটো তুমি যদি যোগ করো, তাহলে এদেরকে যদি তুমি যোগ করো, তাহলে যোগ করলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 1/2/3। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 1/2/3। তাহলে সংখ্যাটি কত? তাহলে কি করব? এখানে আমরা বাঁদিকে আমরা কি পাচ্ছি? 4x, মানে আমরা লসাগু, আচ্ছা ঠিক আছে, 4x + x/2 ইজ ইকুয়াল টু, যে পূর্ণ করে যেটা আছে এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে কি করব? যে রুলটা আছে আমরা প্রয়োগ করি, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ মানে 1/2/3 মানে কত হবে? নিচে 3 থাকবে, উপরে কত হবে? 3 একে 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5/3। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটার উপর আমি ডিটেইল ভিডিও বানাবো। না বুঝে পরের অঙ্কে পরের চ্যাপ্টারে যাবে না। ওকে, তাহলে আমরা পেলাম 4x + x/2 = 5/3। এবার 4x এর সাথে x/2 আমরা যদি যোগ করি তাহলে কি হবে দেখো, আমরা 2 লসাগু রাখছি, 4 দুগুণে 8, তাহলে 8x + x = 5/3। ঠিক, এবারে এখান থেকে আমরা এখানে চলে আসছি, ঠিক আছে, এখান থেকে আমরা এখানে নিয়ে আসছি। তাহলে দেখো 8x আর x যোগ করলে 9x, তাহলে বাঁদিকে থাকছে 9x/2 = ডান দিকে 5-এর 3 যেমন আছে থাক। এবার এখান থেকে x এর মান অনায়াসেই বার করতে পারবি, তাহলে x এর মান কত হবে? 5 দুগুণে 10, তাহলে উপরে যাবে 10 আর নিচে যাবে 3 × 9 = 27, তাহলে x এর মান হচ্ছে 10/27। তাহলে সংখ্যাটা হচ্ছে 10/27। নেক্সট, 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 ভগ্নাংশের মধ্যে কতবার আছে? তাহলে আগে বিয়োগটা করে নেওয়া যাক। দেখো 1/2 থেকে 1/3 বাদ দিলে কত হবে?
লসাগু যদি করি 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 3, 3 একে 3 মাইনাস এখানেও 3 দুগুণে 6, তাহলে 2 দিয়ে 2 একে 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/6। আর এই দুটো যোগ করলে কত হবে বলো, এটা যোগ করলে আমরা কত পাচ্ছি, তাহলে সিমিলারলি নিচের লসাগু হচ্ছে 6, ওপরে কি হবে 3 প্লাস 2 হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু হবে 3 আর 2 যোগ করলে 5/6। তাহলে এবার কি বলছে, এই যে ভগ্নাংশটা 1-এর 6 5-এর 6 এর মধ্যে কতবার আছে, দেখেই বুঝতে পারছো। দেখো 1-এর 6 5-এর 6 এর মধ্যে কতবার আছে, যদি বলা হয় এ বি এর মধ্যে কতবার আছে, কিভাবে বার করবে, এ বি এর মধ্যে কতবার আছে, বি কে এ দিয়ে ভাগ করে দেবে, তাহলেই পেয়ে যাবে। কিন্তু এ বি এর মধ্যে, যেমন ধরো আমি বললাম যে 5 10-এর মধ্যে কতবার আছে, 5 10-এর মধ্যে কতবার আছে, যার মধ্যে কতবার আছে বার করতে বলছে তাকে উপরে রাখো, তাহলে এটা করলে কত হচ্ছে 2, তাহলে 5 10-এর মধ্যে দুবার আছে, ঠিক, দুটো 5 যোগ করলেই তো 10 হয়। আমি যদি বলি যে 8-এর মধ্যে 4 কতবার আছে, 8-এর মধ্যে 4 কতবার আছে, 8কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 2, তাহলে 8-এর মধ্যে 4 দুবার আছে, দেখো দুটো 4 যোগ করলে 8 হয়। সিমিলারলি 5-এর 6 এর মধ্যে 1-এর 6 কতবার আছে, তাহলে কি করব, 5-এর 6 কে 1-এর 6 দিয়ে ভাগ করে দেব, তাহলে 5-এর 6 গেল উপরে, ভাগ নিচে হবে 1-এর 6, তাহলে ভাগ করলে কি হবে, ভগ্নাংশের ভাগের যে নিয়ম, ভগ্নাংশের ভাগের নিয়ম প্রয়োগ করো, মানে কত হবে, তাহলে 5-এর 6 উপরে যেমন আছে থাক, আর নিচে 1-এর 6টা কি হবে, যখন উপরে নিয়ে যাব উল্টে যাবে, এটাই তো রুলস। তাহলে 6 আর 6 কেটে গেল, পড়ে রইল কত, 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে 5 বার আছে, তাহলে 5-এর 6 এর মধ্যে 1-এর 6 5 বার আছে, দেখো এমনি দেখেও বোঝা যাচ্ছে, আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি তবেই তো একটা 5 হবে, তাই না, 1-এর 6 কে 5 দিয়ে গুণ করলে 5-এর 6 হচ্ছে, তাহলে 5-এর 6 এর মধ্যে 1-এর 6 5 বার আছে। ওকে, সো দ্যাটস ইট। এরপরে তাহলে একটা ভগ্নাংশ নিয়ে প্রাথমিক একটা আলোচনা হলো, কিছু প্রবলেম সলভ হলো, এরপর আমরা আরো প্রবলেম সলভ করব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। এরপরে আমরা ইন ডেপথ আরো পরের বিষয়গুলো আলোচনা করব। সো দ্যাটস ইট।